জানাচ্ছি আজকের রান্নায়, সঙ্গে রয়েছে আমি খুশি। স্টার্টার, মেন কোর্স, মাছ মাংস যাই খাই না কেন, শেষ পাতে মিষ্টি না থাকলে মনটা কিন্তু কিছুতেই মিষ্টি মিষ্টি হয় না। আফটারঅল বাঙালি বলে কথা, মানে শেষ পাতে একটু মিষ্টি মুখ করলে কোথাও যেন মনে হয় খাওয়াটা পুরোপুরি কমপ্লিট হলো। আমি বুঝতে পেরেছি তো আপনাদের মনের কথা, আর তাই তো আজকের রান্নায় ঠিক করেছি মিষ্টি মুখ করব মিষ্টির স্বাদে স্বাদে। আর তাই তো আবারও চলে আসা 6 বালিগঞ্জ প্লেসে শেফের কাছে। তাহলে চলুন শেফের কাছে যাই আর দেখি মিষ্টির কোন পদ দিয়ে আজকে আমাদের মিষ্টি মুখ হবে। শেফ, আবারও চলে এসেছি 6 বালিগঞ্জ প্লেসে আপনার কাছে, কিন্তু আজকে একদম অন্যরকম আর্জি নিয়ে এসেছি। মানে অনেক রকম রান্নাই শিখেছি, কিন্তু এই শেষ পাতে মিষ্টিটা না শেখা পর্যন্ত, না খাওয়া পর্যন্ত মনটা খুশি খুশি হচ্ছে না, মিষ্টি মিষ্টি হচ্ছে না। তো আজকে কি মিষ্টির পদ আমরা শিখতে পারি? হ্যাঁ, খুব দুটো লোভনীয় মিষ্টি যেটার রেসিপি আমি আজকে দেব, সেটা খুবই পপুলার আমাদের রেস্টুরেন্টেও, আর খুবই ইজি বানানো। এই না যে লোকজন যদি ঠিক করে রেসিপি ফলো করে তারা খুব সহজেই এটা বাড়িতে বানিয়ে উঠতে পারবে। প্রথম মিষ্টিটার নাম হচ্ছে ভাপা দই, আর দ্বিতীয় মিষ্টি যেটা আমি দেখাবো সেটা হচ্ছে হট ছানার মালপোয়া। মানে দই দিয়ে খাওয়াটা কমপ্লিট হয় আর কি। আর আজকে যে শেখার মধ্যে সেই দই থাকবে সেটা কিন্তু আমি সত্যিই ভাবতে পারিনি। মানে শোনার পর না আমার মনটাও ভীষণ মিষ্টি মিষ্টি হয়ে উঠলো। তো এই যে ভাপা দই আর ছানার মালপোয়া, কোনটা আমরা আগে শিখবো? আমরা ভাপা দই দিয়ে শুরু করছি। বেশ, ভাপা দই শিখতে গেলে একদমই তাই, প্রথমে জানতে হবে উপকরণ। তাই দেখে নেব ভাপা দই তৈরি করতে গেলে কি কি উপকরণ লাগছে। ভাপা দইয়ের জন্য যা যা লাগে সেখানে হচ্ছে সবথেকে প্রথমে টক দই। আচ্ছা, কিন্তু টক দইয়ের একটাই যেটা দেখতে হবে সেটা হচ্ছে আমরা যেহেতু টক দইটা মাটির বাসনে পাতি, আমাদের টক দই খুব গাঢ় হয়। তো যদি যেটা বাড়িতে যে দই পাচ্ছে, টক দই পাচ্ছে, তো প্রথম কথা দুধটা অনেকক্ষণ ফোটালে দইটা গাঢ় হবে। আর আরেকটা, যদি অত গাঢ় না করতে পারে তাহলে যেই দইটা পাতবে সেটা যেন একটু ঝুলিয়ে নেওয়া হয়। আর এটা হচ্ছে আমাদের ক্রিম, যেটা ফ্রেশ ক্রিমও হতে পারে, আমুল ক্রিমও হতে পারে, যার যেটা সুবিধা হয় জোগাড় করতে সেটা দিয়েই আমরা করতে পারবো। এখানে আমাদের একটু গরুর দুধ, ফ্রেশ কাউজ মিল্ক, কিন্তু ফোটানো। আচ্ছা, মানে সেটা বোঝা যাচ্ছে উপরে একটা সুন্দর স্বর পড়েছে। আর এইখানে হচ্ছে আমাদের কনডেন্স মিল্ক, যেটা মিল্ক মেড বা মিঠাই মেড যেটা আমরা বলি, সেটা ইউজ করতে পারি। বা আমরা যদি নিজেরা কনডেন্স মিল্ক বানাতে চাই তাহলে খোয়ার সাথে দুধ ঘন করে আমরা কনডেন্স মিল্ক বানিয়ে বাড়িতে করতে পারি। এর সাথে হচ্ছে কাজু, যেটা আমরা ভিজিয়ে রেখেছি যাতে একটু নরম করার জন্য। আর এছাড়া আছে চিনি, কিন্তু চিনিটা হচ্ছে একদম পাউডার ফর্মে, কেন আমরা চিনিটাকে পাউডার করেছি যাতে এটা আমরা তাহলে মিক্সিতে গুঁড়িয়ে নিতে পারি। বেশ, তাহলে আমাদের তাড়াতাড়ি করে নিতে পারবো জিনিসটা। আর এইখানে আছে আমাদের ছোট এলাচের পাউডার। বেশ, এই সব। এইটা কি রয়েছে? এইটা হচ্ছে আমাদের গার্নিশ, যেটা হচ্ছে হানি। আচ্ছা, মধু। হ্যাঁ, এটা মধু দিয়ে গার্নিশ করলে এটার একটা খুব ভালো ফ্লেভার আসে এই দইটাতে। তো সেটা আমি গার্নিশের জন্য। মিষ্টি মুখের ব্যাপার তো, মিষ্টি মিষ্টি ব্যাপারটা কিন্তু সব দিক থেকে বজায় রাখতে হবে। তো এখন আমি প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্ট নিই। আমাদের যে রেশিওটা হচ্ছে প্রায় 1 লিটার দুধে 700 মতন দই। 1 লিটার দুধ আর ক্রিম মিলিয়ে যেটা। আর ক্রিম আর দুধটা আমরা জেনারেলি 50% করে ইউজ করি। মানে এক্ষেত্রে রেশিওটা খুব ইম্পর্টেন্ট। রেশিওটা খুব ইম্পর্টেন্ট মিষ্টির ক্ষেত্রে। আমরা সব থেকে আগে নিয়ে নিচ্ছি ক্রিমটা। এখানে এক্স্যাক্টলি কতটা পরিমাণে ক্রিম রয়েছে? এইখানে মোটামুটি আপনার মানে 250 ml। প্রান্তের বন্ধু যদি আপনাকে পুরোপুরি ফলো করতে চায় সেক্ষেত্রে 250 ml মতন মিল্ক আছে। বেশ। আর কিন্তু আমরা ব্যবহার করছি 200। আচ্ছা, 200 গ্রাম মতন ক্রিম নিলাম। আর এটা হচ্ছে আমাদের গরুর দুধ যেটা বললাম। এটা কতটা পরিমাণে? এটা 200, মানে টোটাল 400। বেশ। তাতে আমরা কনডেন্স মিল্ক দিচ্ছি অ্যারাউন্ড 100 গ্রাম মতন। মানে 2 2 4 আর 1 5, 500। তিনটে উপকরণ আমরা এখনো পর্যন্ত অ্যাড করলাম: ফ্রেশ ক্রিম, গরুর দুধ এবং কনডেন্স মিল্ক। এখন আমরা দইটা দিচ্ছি, টক দইটা। এটা আমরা দিচ্ছি রাফলি অ্যারাউন্ড
500 তো অ্যারাউন্ড 350 গ্রামের মতন দই দিচ্ছি আমরা। আচ্ছা, এর মধ্যে দিচ্ছি চিনি, আর চিনি স্বাদ অনুযায়ী, কেন আমাদের কনডেন্স মিল্ক যেটা আছে, যেহেতু আমি কনডেন্স মিল্ক ব্যবহার করছি, আমার যথেষ্ট মিষ্টি ভাব আমি সেটার থেকেও পাচ্ছি, এবং ক্রিম এবং দুধও মিষ্টি জিনিস, তো সেটা মাথায় রেখে আমাদের এই আইটেমটাতে একটু টক ভাবটা থাকবে, যে আচ্ছা। দইয়ের ভাপা দইয়ের যে টক ভাবটা সেটা থাকবে, মানে মিষ্টি দইয়ের যে মিষ্টিটা থাকে অতটা অতটা থাকছে মিষ্টি না। হবে না। আর তার এতে মানে আমি যাদের মিষ্টি খাওয়াতে রেস্ট্রিকশন রয়েছে তারাও কিন্তু এটা একদিন অন্তত শখ করে খেতেই পারবে। একদম। আর এখানে ছোট এলাচের গুঁড়ো ব্যবহার করছি অ্যারাউন্ড 1/4 টিস্পুন। বেশ। আর এর মধ্যে আমরা ভিজিয়ে রাখা ভিজিয়ে কাজু রাখা সেটা কাজু দিয়ে দিচ্ছেন, যেগুলো একটু ভেঙে ভেঙে আমি দিয়ে দিচ্ছি। মানে খাওয়ার সময় মুখে লাগবে ব্যাপারটা। ব্যাপারটা টেক্সচারে যেটা আমাদের, এটা তো চাইলে কেউ বেশি পরিমাণেও দিতে পারেন, মানে এটার কোনো লিমিট নেই। না এটা যতটা, কিন্তু খুব বেশিও দেব না। আমাদের প্রত্যেক চামচ যেটা খাচ্ছি তাতে যেন আমরা একটা দুটো করে টুকরো পাই আর পাই। কি। এবার এটাকে ভালো করে মিক্সড করতে হবে। মিক্সিংটাতে একটাই জিনিস দেখতে হবে, যাতে আমাদের কোনো লাম্প না থেকে যায়। আচ্ছা, আমাদের মিক্সিং কমপ্লিট। কমপ্লিট। এখন আমাদের যেহেতু এটা ভাপাচ্ছি, তাই আমাকে ওরকমই একটা বাসন নিতে হবে। বাড়িতে আমরা একটা বোরোসিল বলেও ভাপিয়ে নিতে পারি পুরো জিনিসটা। এখানে আমি যেটা স্টিমারটা রেডি করছি নিজে, মানে আলাদা আলাদা কন্টেনারেও আমি করতে পারি, আবার একসাথে বড় জায়গাতে করে সেটাও আমি দেওয়ার সময় কেটে 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 দিয়ে কেটে দিই। দিতে পারি। হ্যাঁ, প্রত্যেক কটাতে যাতে কাজুর বাইটটা আমরা পাই সেটা একটু মাথায় রাখতে হবে। তো আমরা এখন খালি অপেক্ষা করব যে আমাদের স্টিমারটা রেডি হয়েছে কিনা। স্টিমারটা রেডি হয়েছে, তাহলে আমাদের স্টিম যেটা বেরোচ্ছে, আমরা আরেকটু হাই স্টিমে এটাকে দেব, কেন এটা স্টিম হবে 10 থেকে 12 মিনিটের মধ্যে। আচ্ছা, 10 থেকে 12 মিনিট স্টিম হলে এটা রেডি হয়ে যাবে। তবু আমরা বের করার আগে একবার দেখে নেব, আর তারপরে একবার বার করার পরে এটাকে ফ্রিজে রাখতে হবে, কেন দই এটা তো ঠান্ডা ব্যাপারটা না হলে না ওই হলে মজাটা আমরা সেটা। পাবো না। প্রেফারেবলি ওভারনাইট করতে পারি, কিন্তু মিনিমাম অ্যারাউন্ড 3-3.5 ঘন্টা আমাদের ফ্রিজে রেখে ওটাকে আরো একটু জমাতে হবে। এখন যেটা আমরা করব হচ্ছে, ওপরে আমরা একটা করে সিলভার ফয়েল লাগিয়ে নিচ্ছি, যাতে যে জলটা স্টিমারে ওপরে ধাক্কা খাচ্ছে সেটা আবার ওটার মধ্যে ভেতরে যেন না চলে যায়। ভেতরে না চলে যায়। আর ওদিকে তো আমি দেখতে পাচ্ছি স্টিমার থেকে অলরেডি স্টিম বেরোতে শুরু করেই দিয়েছে, তার মানে আমরা এগুলোকে এবার দিয়ে দিতেই পারি। একদম। এটা পুরোটা জমাট বাঁধতে মোটামুটি আমাদের যেটা শেফ বলছেন আর কি 10 থেকে 12 মিনিট দিলে পরে এটা হয়ে যাবে। তারপরে ফ্রিজে রাখতে হবে ঠান্ডা হয়ে সেই জমাট ব্যাপারটা এবং সেই মিষ্টি দইয়ের মিষ্টি ফ্লেভারটা পাওয়ার জন্য। তাহলে আমাদের 10 মিনিট হয়ে গেছে, এবার আমি দেখে নিই একবার। বেশ, আমিও অপেক্ষায় রয়েছে যে ভাপা দই ঠিক কোন পর্যায়ে রয়েছে। ভাপ তো আগে বেরিয়ে গেল, এবার দইয়ের অবস্থাটা ঠিক কোন জায়গায়। আমাদের ভাপা দই রেডি, বেশ। সেট হয়ে গেছে পুরো দই। এখন আমরা এটাকে একটা একটা করে বার করে নেব। মানে ভাপার কাজ কমপ্লিট, এবার শুধু ঠান্ডা করার অপেক্ষা। আমরা কি এবার কভারটা খুলে দেবো? হ্যাঁ, কভারটা খুলে আমরা ফ্রিজে রেখে দেবো। মানে অনেকটাই জমে গেছে ভাপে, আর যেটুকুনি আছে সেটা ফ্রিজের মধ্যে দিয়ে দিলে পরে একদম। একদম মানে ওই জমাট বাঁধা দই যেটা আমরা দেখে বা খেয়ে অভ্যস্ত সেরকম ব্যাপারটা পেয়ে যাব। এবং আপনি অলরেডি বলেই দিয়েছেন যে ওভারনাইট রাখতে পারলে ভীষণ ভালো, যদি সেটা নাও হয় অন্তত 3 থেকে 3.5 ঘন্টা
আমাদেরকে রাখতেই হবে। একদম। কিন্তু শেফ আমার হাতে তো অতটা সময় নেই, তো এটা আমরা এখন ফ্রিজে রেখে দেবো। ঠিক আছে। কিন্তু বার করার পর দেখতে কেমন হতে পারে তার একটা ঝলক তো দেখতে চাইছি। আমি কয়েকটা আমি ভাপা দই অলরেডি বানিয়ে রেখেছি সেটা দেখানোর জন্য, আর তাহলে তো ওরা বুঝতেও পারবে যে কোন কনসিস্টেন্সিতে ফ্রিজ থেকে ফাইনালি বেরোলো, আর ওটাকে গার্নিশ করে কিভাবে সার্ভ করতে হবে সেটা আমি জাস্ট দেখিয়ে দিই। বেশ, তাহলে সেটাই আমরা এবার দেখে নেব। তাহলে আমাদের দইটা যেটা আমি আগের থেকে করে রেখেছিলাম সেটা ফ্রিজ থেকে বের করে নিয়েছি। ফ্রিজের জমাট বাঁধা ঠান্ডা দই চলে একটু এসেছে। খালি বসে গেছে যেটা আমরা দেখতে পাচ্ছি, কিন্তু যেটা ওই লিকুইড একটু জল জল ভাব যেটা ভাপা দইয়ের সেটা যেন থাকেই, মানে এইটা ওরকম দইয়ের মতন একদম কাট কাট শুকনো হবে না, এই মানে দইটাতে একটু মিষ্টি তো একটু রসালো ব্যাপারটা রসালো থাকবে। ব্যাপারটা থাকবে একদম। আর এইটা এখন আমরা সার্ভ করব একটু মধু দিয়ে। আচ্ছা, মানে মধু দিয়ে কি একটু সাজুগুজু করিয়ে দেওয়া হবে। বাহ, দইয়ের লুকটাই কিন্তু একদম চেঞ্জ হয়ে গেল। সুন্দর করে মধু দিয়ে একেবারে সাজিয়ে দেওয়া, আর শেষ পাতে এরকম দই যদি চলে আসে, সত্যি বলছি খাওয়াটা একদম কমপ্লিট যাকে বলে আর কি। ভাপা দই তৈরি করা তো শিখলাম, এবং তার সাজগোজটাও দেখলাম। দেখার পর যেটা হলো, পুরো অ্যাটেনশন এখন দইয়ের দিকে চলে গেছে। কিন্তু ইচ্ছে তো হয় যে এত সুন্দর সুন্দর রেসিপি দেখার পর যে বাড়িতে একটু ট্রাই করি, বা বাড়িতে যদি স্পেশাল কোনো গেস্ট আসে তাকে একটু নিজের হাতে তৈরি করা মিষ্টি দিয়ে মিষ্টি মুখ করাই। সেটার জন্য তো রেসিপিটা আর একবার বলে দিতে হবে আমাদেরকে। আমরা ভাপা দইয়ের জন্য যেটা ব্যবহার করছি সেখানে হচ্ছে ক্রিম, সেটা ফ্রেশ ক্রিমও হতে পারে বা আমুল ক্রিমও হতে পারে, কিন্তু যেটা আমাদের খেয়াল রাখতে হবে যে এটা ডেয়ারি ক্রিম হতে হবে। এখানে গরুর দুধ আছে, এখানে কনডেন্স মিল্ক আছে, আর টক দই, জল ঝরানো টক দই, জল ঝরানো টক দই, ভেজানো কাজু, চিনি, গুঁড়ো, চিনির গুঁড়ো, আর এইখানে হচ্ছে পাউডার করে এলাচ পাউডার, এবং সাজানোর জন্য মধু। মধু। এই সব ইনগ্রিডিয়েন্টসগুলো মিশিয়ে আমরা স্টিমারে দিচ্ছি 10 থেকে 12 মিনিট। আপনার ভেসেলের সাইজের ওপরে ডিপেন্ড করবে। আমাদের এটা 10 মিনিট লেগেছে, কেউ যদি বড় জায়গায় বসাতে চান তাহলে ওইটা হয়তো 14 থেকে 15 মিনিটও লাগতে পারে। সেটা একবার খুলে আপনাকে দেখে নিতে হবে। তারপরে চিল করব আমরা, প্রেফারেবলি মিনিমাম 3 আওয়ার্স, ওভারনাইট হলে সবথেকে ভালো। আর তারপরে আমরা ওপরে হানি দিয়ে সার্ভ করব। আর দইয়ের ওপরে মধুটাকে সুন্দর করে সাজিয়ে দেওয়ার পর যেটা বলতেই হয়, মধুরেণু সমাপয়, মানে একদম কমপ্লিট যাকে বলে আর কি। একদম। ভাপা দই একটা রেসিপি তো আমাদের শেখা হলো, কিন্তু একটা নয়, শেফ শুরুতেই বলেছিলেন আজকে দুটো মিষ্টির রেসিপি রয়েছে। তাহলে এর পরের রেসিপিটা হচ্ছে আমাদের ছানার মালপোয়া, সেটাও আমাদেরকে শিখতে হবে। আর ছানার মালপোয়া শিখতে গেলে সবার আগে দেখে নিতে হবে ঠিক কি কি উপকরণ লাগছে। শেফ, এবার তো আমরা তৈরি করছি ছানার মালপোয়া, তো কি কি উপকরণ লাগছে আগে আমাকে একটু বলুন। হ্যাঁ, সব থেকে আগে মালপোয়ার জন্য আমাদের একটা রস বানিয়েছি, যেটাতে আমি 1 লিটার জলে 1 কিলো চিনি করে রসটা বানানো হয়েছে। আর রসটার মধ্যে যেটা আমরা দেখছি যে আমরা কিছু স্যাফরন স্ট্র্যান্ড দিয়েছি আর একটু রোজ ওয়াটার দিয়েছি। আচ্ছা, এটা হচ্ছে সিরাপের প্রিপারেশন। মানে 1 লিটার জলে 1 কেজি চিনি দিয়ে আমাদের ওটাকে ফুটিয়ে নিতে হবে। 50-50 যেটা আমরা বলি, 50-50 রেশিওতে সিরাপ। তারপরে যেগুলো জিনিস যাবে, এখানে ছানা আছে, বেশ, খোয়া আছে, ময়দা আছে, এখানে ভেজানো কাজু আছে, অল্প মৌরি আর স্যাফরন, এগুলো দিয়ে চিনি আছে। চিনিটা আমি সিরাপের জন্য দেখিয়েছি যে চিনি দেওয়া আচ্ছা। আছে। এইখানে আমরা আর কোনো চিনি দিচ্ছি না, আমরা খালি ফ্রাই করে ওটা সিরাপে সোক করছি। তো সব থেকে আগে ছানাটা নিতে হবে। ছানাটা নিতে হবে। ছানা এবং খোয়ার যে ওইটা হচ্ছে, যদি আমি 800 ছানা নিই, 200 খোয়া। আচ্ছা,
মানে ছানার পরিমাণটা অনেকটাই বেশি থাকছে। অনেকটাই বেশি থাকছে। আর শেফ, একটা কথা জানতে চাইবো, অনেক সময় তো বাড়িতেও আমরা ছানা তৈরি করি আর কি, সেই ছানা দিয়েও কি এই মালপোয়াটা তৈরি করা যাবে? একদম তৈরি করা যাবে, কিন্তু যেটা আমরা বলি এটাকে পাকের ছানা, মানে ছানার থেকে একদম লাস্ট বিট অফ ড্রপ অফ ওয়াটারটাও আমরা বের করে নিয়েছি, মানে একদম শুকনো শুকনো ব্যাপারটাকে এনেছি। তার জন্য হয়তো বাড়িতে বার করলে কিছু শিলনোড়া বা কিছু দিয়ে ওজন দিয়ে অন্তত 45 মিনিট থেকে 1 ঘন্টা রেখে দিতে হবে, তাহলে ওই স্টেটে ছানাটা চলে মানে আসবে। করা যাবে না সেটা নয়, কিন্তু সেটার জন্য যে সময়টা দিতে হবে বা যে পদ্ধতিটা শেফ আমাদের বলে দিলেন সেটা আমাদেরকে ফলো করতে হবে। বেশ, এবার কি দিচ্ছেন আপনি? এবার আমি দিচ্ছি ময়দা। আমি নিয়েছি রাফলি অ্যারাউন্ড 250 গ্রাম ছানা, আর তাতে 50 গ্রাম মতন খোয়া। তো আমি দিচ্ছি অ্যারাউন্ড 1 টিস্পুনের মতন ময়দা, আর তাতে দিচ্ছি একটু মৌরি, কয়েকটা স্যাফরন স্ট্র্যান্ড, আর দেব ভেজানো কাজু, যেগুলো আবার একটু টুকরো ভেঙে ভেঙে দেবো আর কি। করে এটাকে ভালো করে মিক্সড করতে হবে, ভালো করে মিক্স করে। মানে যা যা উপকরণ ছিল আমরা সবকিছুই দিয়ে দিয়েছি, এবার সেটাকে ভালো করে আমাদেরকে মিক্সড করে নিতে হবে। আমাদের মাখা হয়ে গেছে। এখন আমরা যেটা করব হচ্ছে, যে সাইজের মালপোয়া বানাতে চাইছি সেরকম একটা ছোট ছোট আমরা গোল্লা পাকিয়ে রাখবো। ঠিক আছে মাপটা? একদম। আচ্ছা, এবার সেটাকে নিয়ে এরকম করে হাতে চেপে একটু টাইট করব, আর একটু বাড়াতে হবে। আচ্ছা, পরিমাণটা একটু কম হয়ে গেছিল। আমরা ওটা কি হাতে চেপে চেপে করব নাকি আমরা বেলে নেব? আমরা একটা ব্যবহার করব, এখানে একটা কাপড়, সেটাকে একটু ভিজিয়ে নেব, ভিজিয়ে সেই কাপড়টাকে আমরা ব্যবহার করব এই শেপটা আনার জন্য। আমি দেখিয়ে দিচ্ছি। আমরা একটু ঘিটাকে গরম করতে থাকবো। আচ্ছা, এটা যখন আমরা ফ্রাই করব পুরোটা ঘিয়ে ফ্রাই করা হবে? পুরোটা ঘিয়ে ফ্রাই করতে হবে, কিন্তু যাদের ঘিয়ে অসুবিধা হতে পারে হোয়াইট অয়েলেও ফ্রাই করা যায়, কিন্তু ঘিয়ের ফ্লেভারটা তো ইম্পার্ট করতে হবে এই মিষ্টিটাতে, তার জন্য ঘি উইল বি আ প্রেফার্ড ফ্যাট। এটা আমরা একটু কাপড়টাকে ভেজাবো। মানে এই মালপোয়াটা আমার কাছে যেমন নতুনত্ব, এতক্ষণ পর্যন্ত ব্যাপারটা বেশ ঠিকঠাক লাগছিল, কিন্তু পরের যে স্টেপটায় আসলাম এটাও কিন্তু আমার কাছে বেশ নতুনত্ব। সাইডগুলোকে সিল করব ঠিক করে, যাতে ছেড়ে ছেড়ে না যায়, আর পুরো জিনিসটাকে সমান রাখার চেষ্টা করব। একদম লাস্ট যেটা, সেটা আমি একটু ট্রাই করব। এবার শুধু লাল লাল হয়ে গেলে তোলার অপেক্ষা। খুব তাড়াহুড়ো এটা নিয়ে আর কি, মিষ্টির ব্যাপার তো, মানে মিষ্টটা যাতে সবসময় ঠিকঠাক ভাবে বজায় থাকে তার জন্য একটু ধিমে আছে সময় দিয়ে করতে হবে। এক পিঠটা হয়েই গেছে, আর এক পিঠটা শুধু হওয়ার অপেক্ষা। আমাদের প্রথম দুটো পিস হয়ে গেছে, মানে যেটা আমরা আগে দিয়েছিলাম সেটা হয়ে গেছে, সেটাকে আমরা রসে দিয়ে দিলাম। এবং বলতেই হয়, যেটা আপনিও বলছিলেন যে অপশনাল আমরা সাদা তেলে ভাজতে পারি, কিন্তু ঘিয়ে ভাজার যে মজাটা, ঘিয়ের যে গন্ধটা, একটা ব্যাপার থাকে না, সেটা মানে আমি ভীষণভাবে ফিল করছি। এবং তারপরে যখন এটা চিনির রসে পড়ছে, একদম লোভনীয় হয়ে যাচ্ছে, যাকে বলে মানে জিভে জল এসে যাচ্ছে। এই যে আমরা রসের মধ্যে রাখছি, এটা কতক্ষণ রাখতে হবে আমাদের? রসের মধ্যে অন্তত
আধ ঘন্টা মতন তো রাখতেই হবে। মানে ভেতরে যাতে রসটা ভালো মতন হ্যাঁ, যায় আর কি। এইখানে যেটা আমরা একটা জিনিস দেখতে হবে যে আমাদের রসটা যেন অল্প অন্তত গরম থাকে। আচ্ছা, এই মালপোয়ার রসটা যেন ঠান্ডা না থাকে একদম, মানে ফ্রিজ থেকে বার করা না থাকে, একটু গরম থাকলে রসটা আরো তাড়াতাড়ি মালপোয়া টানবে। আর যেহেতু মালপোয়াটাও আমরা একদম গরম গরম দিচ্ছি, একদম, মানে দুটো টেম্পারেচারের মধ্যে একটা ব্যালেন্স রাখতে হবে। এটা খানিকক্ষণ সোক করব, তারপরে উঠিয়ে নেব। আমরা কি উঠিয়ে নিই। একদম এবং ওই যে আমরা কাজুগুলোকে ভেঙে ভেঙে দিয়েছিলাম আর তারাও কিন্তু বেশ উঁকি ঝুঁকি দিচ্ছে। উপর থেকে একটু স্যাফরনটা আমরা দিয়ে দিচ্ছি, কাজু দিয়ে দেবো। বাহ, তাহলে এবার তো আমি আমার ওই প্রান্তের বন্ধুদের বলতেই পারি যে ফাইনালি ছানার মালপোয়া একদম রেডি, হাতে চলে এসেছে, শুধু চেখে দেখার অপেক্ষা, মিষ্টি মুখ করানোর অপেক্ষা। কিন্তু শেফ, এই যে এত সুন্দর রেসিপিটা তো আমরা শিখলাম, কিন্তু ওই যে শেখার মাঝে তো অনেক কথাই চলতে থাকে, তাই আমার ওই প্রান্তের বন্ধুদের যাতে রেসিপিটা তৈরির সময় কোনো রকম কোনো অসুবিধা না হয়, তাই চাইবো আর একবার যদি পুরোটা রিপিট করে দেওয়া যায়। সব থেকে প্রথমে ছানার মালপোয়ার জন্য যেটা আমি নিয়েছি সেটা হচ্ছে পাখির ছানা, যেটা বাড়িতে বানানোই ছানা, কিন্তু সেই ছানার থেকে যাতে পুরো জলটা আমরা বের করে নিই কিছু একটা ভারী জিনিস নিয়ে, যাতে ছানাটা একটু শক্ত মতন পাই। তো সেই ছানা, তার সাথে আছে খোয়া, তার সাথে অল্প ময়দা আর মৌরি, স্যাফরন হচ্ছে, আর ভেজানো কাজু টুকরো করে। এটা হচ্ছে মেন ইনগ্রিডিয়েন্টস আপনার মালপোয়ার জন্য। আর এটার যে সিরাপটা বানাচ্ছি সেটার জন্য হচ্ছে 50 সুগার 50 ওয়াটার, আর সেই সিরাপটা তৈরি হওয়ার পরে আমরা অল্প রোজ ওয়াটার আর স্যাফরন স্ট্র্যান্ডস দিচ্ছি সিরাপের মধ্যে ফ্লেভারের জন্য। তারপরে আমরা ঘিয়ের মধ্যে মালপোয়াগুলোকে শেপ করে আমরা গরম ঘিয়ের মধ্যে ভেজে নিচ্ছি। বেশ, তাহলে শেফের কাছ থেকে আমরা ফাইনালি জেনে নিলাম যে কিভাবে তৈরি হবে ছানার মালপোয়া। আর এত সুন্দর সুন্দর মিষ্টির দুটো রেসিপি শেখানোর জন্য শেফ আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আশা করব যে আগামী দিনে আবারও যদি দেখা হয় নিশ্চয়ই এরকম আরও সুন্দর রেসিপি আমরা শিখতে পারবো। নিশ্চয়ই নিশ্চয়ই। খুব ভালো থাকবেন। আর আপনাদেরকে এটুকুনি বলবো যে মিষ্টির রেসিপি শিখতে শিখতে, মিষ্টি মুখ করতে করতে সময় কিন্তু বলছে আজকের মতন সময় শেষ। তাই কথা দিচ্ছি আবারও দেখা হবে নতুন রেসিপি নিয়ে নতুন পর্বে। ততক্ষণ পর্যন্ত খুব ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন, আর অবশ্যই মন দিয়ে দেখতে থাকুন আজকের রান্না।